আজ শেষ হলো, কিছুক্ষণের মধ্যে শেষ হচ্ছে। আহ, সকাল 10টা থেকে বিসিএস এর পরীক্ষা শুরু হয়েছে এবং সেই পরীক্ষা বেলা 12টার দিকে শেষ হয়েছে। এবার 3000 শূন্য পদের বিপরীতে সেখানে পরীক্ষা দিয়েছে 3,74,000-এরও বেশি। একটু জানিয়ে রাখি যে ঢাকা সহ সারা দেশেই 8টি বিভাগীয় ও শহরে 256টি শিক্ষা প্রতিষ্ঠানে এক যুগে এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা, এবং এই পরীক্ষা পরিচালনা হচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানী ঢাকার মহাখালীর টিএনটি স্কুল অ্যান্ড কলেজের মহিলা কলেজের সামনে। এবং দেখতেই পাচ্ছেন যে সামনে যারা অভিভাবক রয়েছেন, যারা এসছেন, তারা এই জায়গাটিতে ভিড় জমিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো এই পরীক্ষার্থী যারা রয়েছেন তারা পরীক্ষা শেষ করে বের হবেন। এর আগে বেশ কিছু তথ্য দিয়ে রাখি আপনাদেরকে। গত 16 সেপ্টেম্বরে সরকারি কর্ম কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে পরীক্ষার্থীদের অবশ্যই সকাল 9টা 30 মিনিটের মধ্যে হলে প্রবেশ করতে হবে এবং সেই সাথে এরপর গেট বন্ধ করে দেওয়া হবে এবং দেরিতে কোনো পরীক্ষার্থী প্রবেশ করতে মানে হলে প্রবেশ করতে পারবে না। এবং 47তম বিসিএসে মোট অংশ নিয়েছে 3,74,747 জন চাকুরি প্রার্থী। তবে 47তম বিসিএস এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তাদের যে পদ সংখ্যা সেটি হচ্ছে শূন্য পদের ক্যাডারের সংখ্যা 3,488 জন, আর নন ক্যাডার পদে 201 জন, এবং বিসিএস থেকে মোট 3,688 জন ক্যাডার ও নন ক্যাডার মিলিয়ে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে নতুন কিছু পদ যুক্ত হয়েছে। সারা দেশে বিভাগীয় শহরগুলোতে 256টি কেন্দ্রে এই পরীক্ষাটি হচ্ছে এবং যেটি সকাল 10টা থেকে শুরু হয়েছে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর এবং ময়মনসিংহের বিভাগে এই পরীক্ষা চালু হয়েছে। বেশ কিছু বিধিনিষেধ তারা দিয়ে দিয়েছে, সেসব বিধিনিষেধ আসলে মেনেই পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন। আমরা যারা পরীক্ষার্থীদের সঙ্গে এসছেন আর কি, তাদের একটি চিন্তাপূর্ণ মনোভাব দেখতে পাচ্ছি আমরা। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বিসিএসে 47তম বিসিএসে পরীক্ষায় বসা এই পরীক্ষার্থীরা বের হবেন। একটু জানিয়ে রাখি যে বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা বলা চলে এবং শেষ চাকরি পরীক্ষা, যেটি সরকারি কর্ম কমিশন বিসিএস, এবং সেই বিসিএসের 47তম বিসিএসের প্রিলিমিনারি প্রাথমিক যে পরীক্ষা সেটি অনুষ্ঠিত হচ্ছে আজ। এবং সেই পরীক্ষার কেন্দ্রে এটি একটি কেন্দ্র, এটি হচ্ছে মহাখালীর ওয়ারলেস গেটে টিএনটি মহিলা কলেজে এই কেন্দ্রটি পড়েছে। আরেকটি কেন্দ্র পড়েছে মহাখালীতে, মহাখালী বিদ্যানিকেতন কেন্দ্র। এই মুহূর্তে কলেজের ভেতরে যে সতর্কতা অ্যালার্ম সেটি বেজে গেছে, যার ফলে পরীক্ষার্থীরা আর কিছুক্ষণের মধ্যেই বেরোবেন। আমরা কয়েকজনের সাথে যদি কথা বলার চেষ্টা করি। ভাই, একটু কথা বলবেন যে আপনার কে পরীক্ষা দিতে এসছে আর কি? মেয়ে। কতটা আশাবাদী? এখনো তো বের হয় নাই, বের হলে 3 লাখ পরীক্ষা, মানে 3 লাখ পরীক্ষার্থী, পদের সংখ্যা খুবই নগণ্য, 3000। সেক্ষেত্রে আসলে দুশ্চিন্তাটা বেশি কিনা? অবশ্যই অনেক প্রতিযোগিতা, দুশ্চিন্তা তো থাকবেই। প্রস্তুতি কেমন? প্রস্তুতি নিয়েছে, কিন্তু এই যে এবার মাইনাস মার্কিং নাম্বারটা যে আছে, এই জন্যই একটু চিন্তা হচ্ছে যে ভুল দিলেই তো বিপদ, নাম্বার কেটে যাবে, এসব মিলেই দুশ্চিন্তা তো হয়। পরীক্ষা কেন্দ্র এখানে পেতে কতটা কষ্ট হয়েছে? না, তেমন কোনো কষ্ট হয় নাই, বাসা থেকে সিএনজি নিয়ে চলে আসতে তেমন কোনো সমস্যা হয় না। শুক্রবার সকালবেলায় রাস্তা ফাঁকাও ছিল, আসতে তেমন সমস্যা হয় না। দর্শক বলছিলেন আসলে 3 লাখ প্রার্থী আর পদের সংখ্যা সেখানে খুবই নগণ্য, মাত্র 3000 সেখানে নেওয়া হবে, 3000-এরও বেশি। আমরা দেখছিলাম যে আরও অনেকেই অপেক্ষা করছেন, কথা বলবো অনেকের সাথে। একটু ভাই কথা বলি, কার জন্য অপেক্ষা করছেন? ওয়াইফের জন্য। ওয়াইফের জন্য। কি মনে হয় আপনার ওয়াইফ কেমন প্রস্তুতি নিয়েছে? আপনার চোখে দেখা কতটা কষ্ট করেছে? ও খুব একটা প্রিপারেশন নিতে পারে না, জাস্ট এক্সামকে মানে সামনের প্রিপারেশনের জন্য এই পরীক্ষা দেওয়া, এবারে খুব একটা প্রিপারেশন নিতে পারে না।
জাস্ট মানে শেখা আর কি, যে বিসিএস এর প্রথম পরীক্ষা এটা? না, প্রথম পরীক্ষা না, ও এর আগে মানে কয়বার ফ্যামিলি এর আগে আরো একবার দিছে, বাট লাস্ট 2-3 বছর পড়াশোনা করতে পারে না। আমার শাশুড়ি অসুস্থ ছিল এই জন্য। একটু বলবেন যে যেখানে হচ্ছে 3 লাখ প্রার্থী, 3 লাখেরও বেশি, এবং পদ সংখ্যা 3000-এরও বেশি, তো খুব বেশি না পদ সংখ্যা, সেখানে দুশ্চিন্তা হয় কিনা? পারবে কিনা? অ্যাকচুয়ালি এখানে তো সবাই চান্স পাবে এরকম কোনো কন্ডিশন নাই, সবাই চেষ্টা করবে, এটাই বেশি। তো যারা যোগ্য ওরাই চান্স পাবে। দর্শক দেখছিলেন, আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীরা কিন্তু বের হয়ে আসছেন। এই পরীক্ষা শেষ হয়েছে, এই পরীক্ষা শেষ হওয়ার পরে তাদেরকে দেখতে পাচ্ছি তারা বের হয়ে আসছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই একটু কথা বলি, কেমন কেমন ছিল আর কি, একটু যদি বলতেন। জি আলহামদুলিল্লাহ, প্রশ্ন ভালো। একটু ভাই কথা বলি, কেমন ছিল ভাই? ভালো ছিল ভাই, কোশ্চেন সুন্দর ছিল, ভালো। ভাই একটু কথা বলি, কেমন ছিল একটু বলবেন? মোটামুটি ভালোই হয়েছে, বাট বাংলাটা একটু হার্ড করছে। ভাই একটু কথা বলি, কেমন ছিল? সো হার্ড, কোন প্রশ্নটা হার্ড লেগেছে? পুরো প্রশ্নই ক্রিটিক্যাল, বাংলা প্রচুর ক্রিটিক্যাল করছে। ইতিহাস থেকে কি আসছে? ইতিহাসটা মোটামুটি পারা গেছে, কিন্তু ইংলিশ লিটারেচার বাংলা পুরো ক্রিটিক্যাল। আইসিটিটা আপনি একটু কথা বলি, কেমন ছিল? ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম, সো প্রথমবারের মতো আমি বলতে পারি যে ওভারঅল গুড। তারপর হচ্ছে আই এম এক্সপেক্টিং পজিটিভ রেজাল্ট। থ্যাংক ইউ। আপনি একটু বলবেন কোন প্রশ্নটা কঠিন ছিল? ওয়েল, আমার কাছে হচ্ছে ইন্টারন্যাশনাল পার্টটা কঠিন ছিল, অ্যাজ ওয়েল এজ আমাদের নৈতিকতা নিয়ে একটা পার্ট হয়, ওই দুইটা পার্ট আমার কাছে কিছুটা কঠিন মনে হয়েছে। রেদার দেন ম্যাথ, ইংলিশ ওয়াজ ফাইন। সাম্প্রতিক থেকে কিছু প্রশ্ন আসছে? জি, আমাদের হচ্ছে জুলাই অভ্যুত্থান থেকে কিছু কোশ্চেন এসেছে, এবং হচ্ছে রিসেন্ট সিনারিও থেকেও বেশ কিছু কোশ্চেন হচ্ছে কমন ছিল। মুক্তিযুদ্ধ নিয়ে আসছে? মুক্তিযুদ্ধ তো আমাদের বাংলাদেশের একটি অংশ, তাই বলা চলে যে গতানুগতিক যে প্রশ্নগুলি আসে সেগুলির বাইরে কিছু এসেছে। দর্শক দেখছিলেন, প্রথম পরীক্ষা দিয়ে বের হচ্ছেন, প্রিলিমিনারি। একটু কথা বলি, ভাই কেমন ছিল পরীক্ষা? কেমন ছিল ভাই? একটু কথা বলি, কেমন ছিল? মোটামুটি আচ্ছা, ভালো না। কেন ভালো না? প্রশ্ন হার্ড হয়েছে। ম্যাথ আমি দাগাইনি, হচ্ছে মোটামুটি আর কি। নেগেটিভ মার্ক থাকায় কি ঝামেলা বাড়লো? না, ঝামেলা কেন হবে? নেগেটিভ মার্ক তো থাকতেই হবে বিসিএস এর মতো একটা পরীক্ষায়। থ্যাংক ইউ। একটু বলবেন কেমন ছিল, কেমন দিলেন? জি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো হয়েছে। কোন পার্টটা কঠিন ছিল? আইসিকিউ একটু কঠিন ছিল। আপনি একটু কথা বলি, কেমন ছিল পরীক্ষা? জি ভালো ছিল, ভালো ছিল। কোন পার্টটা কঠিন ছিল? মোটামুটি সবই ভালো লাগছে। সবই ভালো। জি, thank you। দর্শক দেখছিলেন, বের হচ্ছেন পরীক্ষার্থীরা, এবং আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, যা আসলে এক একজন এক এক ধরনের মতামত দিচ্ছিলেন। একটু বলবেন ভাই, কেমন ছিল পরীক্ষা? হচ্ছে মোটামুটি ভালো হয়েছে। আপনি একটু বলবেন কেমন ছিল পরীক্ষা? দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে যুক্ত হয়েছিলাম শেখ নাসির। একটু কথা বলি, আপু কেমন ছিল পরীক্ষা? পরীক্ষা ভালোই ছিল আলহামদুলিল্লাহ। এখন দেখা যাক পরবর্তীতে কিরকম, এরকম যদি মেনটেন করতে থাকে ভালো। আমাদের নিরাপত্তা, তারপরে চেক আপ সব কিছু ঠিকঠাক ছিল। টিচাররা অনেক সতর্ক ছিল সব বিষয়ে। তো পরীক্ষা দিয়ে ভালো লাগলো। এটা আমার প্রথম পরীক্ষা ছিল। প্রথম পরীক্ষা দিলেন, মানে ভয় ছিল কিনা ভিতরে? আমি ভয় নিয়ে আসিনি। আমি ভেবেছি যে যেহেতু এটাই শুরু, তো আমাকে আরও অনেক দূর এগোতে হবে, তো সেই কারণে আমি একদমই ভয় পাইনি। সুখ, কথা বলছিলাম, একটু কথা বলি ভাই, কেমন ছিল পরীক্ষা? পরীক্ষা যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল। এটা কততম, কয়বার দিলেন? 47। না, বলছি যে আপনি কয়বার দিলেন? আমি 5 বার দিয়েছি। 5 বার দিলেন। প্রশ্ন 5 বার দিয়েছেন, 5 বারের অভিজ্ঞতা এবারের প্রশ্নটাকে? এবারের প্রশ্ন বিগত বছর থেকে যথেষ্ট স্ট্যান্ডার্ড। বিশেষ করে কম্পিউটার অনেক বেশি স্ট্যান্ডার্ড ছিল, আর বিজ্ঞান যাদের দুইটাই বিজ্ঞান, এসএসসি ইন্টার বিজ্ঞান, তাদের জন্য বিজ্ঞানটা ভালো হবে। আমরা মোটামুটি পারছি আর কি। যারা আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ডের জন্য, এদের জন্য একটু প্রশ্নটা, কিছু কিছু প্রশ্ন টাফ ছিল। আর ওভারঅলের মধ্যে ইংলিশটা একটু ভালো করছে, আর বাংলা আরো বেশি একটু কঠিন ছিল। দর্শক, পরীক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, একটু কথা বলি, আসেন। কেমন ছিল পরীক্ষা একটু বলবেন?
পরীক্ষা ঠিক আছে, কোশ্চেন প্যাটার্ন ভালোই ছিল। আমাদের প্রবলেম হচ্ছে বিসিএস এর মতো একটা পরীক্ষার একটা কেন্দ্র একটা সেন্টার সিলেক্ট করছে, অথচ এখানে ওয়াশরুমে কোনো পানির সুব্যবস্থা নাই। খাওয়ার পানি তো দূরের কথা, ওয়াশরুমের মধ্যে কোনো পানি নেই, যার ফলে আমরা স্টুডেন্ট হিসেবে অনেক নাজেহাল একটা অবস্থা। এটার বিষয়ে আপনারা যদি কোনো পদক্ষেপ নেওয়ার থাকে তাহলে অবশ্যই নেবেন। ধন্যবাদ। দর্শক দেখছিলেন, কথা বলছিলাম তাদের সাথে, একটু কথা বলি। আপু, কেমন ছিল পরীক্ষা জানার চেষ্টা করছিলাম এবং বলছিলেন তাদের প্রশ্নের যে প্যাটার্ন সেটি কেমন ছিল। ভাই একটু কথা বলি, কেমন ছিল কোশ্চেন? জি আলহামদুলিল্লাহ, সার্বিকভাবে ভালোই ছিল, সব মিলিয়ে আর কি পরীক্ষা দিলাম। কোন পার্টটা ইজি লেগেছে? আমি তো বাংলা সাহিত্যের শিক্ষার্থী, সেজন্য বাংলা বিষয়টা আমাকে অনেক ভালো লেগেছে এবং সাধারণ জ্ঞানটা ভালো লেগেছে। মানসিক দক্ষতা আর ম্যাথটা আমার কাছে একটু জটিল লেগেছে আর কি। একজন বললো যে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য একটু টাফ। হ্যাঁ, অনেকটাই। বিজ্ঞানের পার্টটা এবং কম্পিউটারের পার্টটা আমার জন্য অনেকটাই একটু জটিল ছিল আর কি। থ্যাংক ইউ। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, দেখানোর চেষ্টা করছিলাম 47তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার শেষে শিক্ষার্থীরা যা হয়েছে।